আসসালামু আলাইকুম। এই অঙ্কটি প্রায় চাকরির পরীক্ষায় আসে। তো চলুন অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে লক্ষ্য রাখুন, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো। অর্থাৎ আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্রটি ব্যবহার করে এই অঙ্কটি নির্ণয় করতে হবে। এখানে কি কি দেওয়া আছে আমরা প্রথমে লিখে নিই। তো এখানে দেওয়া আছে, প্রথমে এখানে আমরা লিখে নিব এর প্রাথমিক যে মূলধনটি সেটি আমরা লিখে নেব। প্রাথমিক যে মূলধনটি সেটি হচ্ছে এই 8,000। এটি হচ্ছে প্রাথমিক মূলধন, যেটিকে আমরা পি আকারে লিখি, অর্থাৎ পি ফর প্রিন্সিপাল। 8,000 টাকা। এরপরে এখানে দেখুন বার্ষিক 10% মুনাফা, অর্থাৎ এই 10% হচ্ছে মুনাফার হার। মুনাফার মুনাফার হারকে আমরা আর লিখি, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 10%। 10%কে যদি আমরা ভাঙাই তাহলে 10/100 আমরা এইটা পাবো। এরপরে 3 বছরের চক্রবৃদ্ধির কথা বলা হয়েছে, 3 বছরের, অর্থাৎ এখানে বছরটা হচ্ছে সময়, যেটিকে আমরা এন হিসেবে লিখি। অর্থাৎ এন হচ্ছে মেয়াদকাল বোঝায়। এন 3 বছর। এখন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রয়োগ করি। তো আমরা সবাই জানি যে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্রটা কি, সি ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ এই সূত্রটি ব্যবহার করে আমরা মূলধন নির্ণয় করব। ওকে, এখানে পি আমরা ধরেছিলাম 8,000 টাকা, অর্থাৎ প্রাথমিক মূলধন হচ্ছে 8,000। এরপর 1 প্লাস আর তারপর আমরা ধরেছিলাম মুনাফার হার 10/100। এরপরে হোল টু দি পাওয়ার এন, অর্থাৎ এন আমরা এখানে লিখেছি 3 বছর, তাহলে এখানে আমরা 3 লিখি। সূত্র অনুযায়ী আমরা মান বসায় দিলাম। এখন সমাধান করার চেষ্টা করি। তো 8,000 এখানে থাক। এখানে আমরা উপরে একটা শূন্য নিচে একটা শূন্য আমরা যদি কেটে দিই তাহলে 1 + 1/10 টু দি পাওয়ার 3 এখানে থাকবে। তো আমি একটু বোঝানোর জন্য একটু ডিটেলসে একটু লিখতেছি। এবার এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে 8,000 এখানে থাকবে। আর ভগ্নাংশের যোগ আমরা যেভাবে করি, তো এখানে একের সাথে যেহেতু কিছু নেই, তো আমরা এর নিচে আমরা হর হিসেবে 1 ধরে নিতে পারি, মনে মনে ধরে নিতে পারি। তো সেই ক্ষেত্রে তাহলে 10 আর 1-এর লসাগু হচ্ছে 10। তাহলে 10 আর 1 যদি ভাগ করে দিই তাহলে 10, এবং 10-এর সাথে আবার উপরে লব গুণ করলে 10 যোগ। এবার এই হর এবং এই লসাগু যদি আমরা ভাগ করে দিই তাহলে 10 আর 10 ভাগ করলে 1, 1-এর সাথে উপরে লব গুণ করলে 1 1, আর এখানে 3 থাকবে। 8,000, 10 আর 1-এ 11, এরপরে নিচে 10 আর 3। এইটার উপরে টু দি পাওয়ার যেহেতু এখানে 3 রয়েছে, তাহলে আমরা বুঝে নিলাম যে এটা 3 বার গুণ অবস্থায় আছে। তো আমরা এটাকে 3 বার গুণ করে দিই, 11 গুণ 11 গুণ 11, নিচে 10 গুণ 10 গুণ 10। এখানে 10-এর এই 3টা শূন্যর সাথে এই 3টা শূন্য আমরা কেটে দিলাম, থাকলে এখানে 8, আর এখানে 11 গুণ 11 গুণ 11। এই উপরের সব কয়টা যদি গুণ করে দিই তাহলে এখানে উত্তরটা চলে আসবে 10,648। এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন।